গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 20th অক্টোবর 2024। আজ আমরা কলকাতা থেকে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে গজলডোবা। আমাদের মোটামুটি 600 কিলোমিটার মতো ট্রাভেল করতে হবে। আমরা এখন স্টার্ট করছি 4:30 বাজে ভোর। আমরা পৌঁছতে 8:30-9টা তো হবেই। তো আমাদের জার্নিটা শুরু করা যাক। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে বড়জাগুলির মোড় যাব। তো এখন এয়ারপোর্টের দিকে। আমরা ভেবেছিলাম যে বড়জাগুলিয়া দিয়ে যাব, কিন্তু এত জ্যাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ডিসাইড করলাম যে না, আমরা মোরগ্রাম হয়ে বর্ধমান দিয়ে এনজিপি বেরোবো। সেই মতন আমরা স্টার্ট করলাম। এখন আমরা NH2-তে বেলঘড় এক্সপ্রেসওয়ে দিয়ে NH2-তে চলে এসেছি। উঠলাম। মোটামুটি এখন বাজে প্রায় 5:40। প্রায় 40-45 মিনিট জ্যামেই দাঁড়িয়ে রইলাম। তারপর পেছনের গাড়িকে ব্যাক করে বেলঘড় এক্সপ্রেসওয়ের দিকে একটু এসে তারপর গাড়ি নিয়ে আমাদের কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব 104 কিলোমিটার। তো 104 কিলোমিটার করার পরে বর্ধমান থেকে আমরা টুয়ার্ডস মোরগ্রাম থ্রু NH 116A ধরলাম। NH 116A একটা 2 লেন হাইওয়ে। কিছু জায়গায় ভালো কন্ডিশন, কিছু জায়গায় আন্ডার কনস্ট্রাকশন চলছে। আমাদের একটু সময় নষ্ট হয়েছিল, একটু ব্যাড রোড, বাট ওভারঅল ডিস্টেন্সটা একটু কম পড়ে গজলডোবা যাওয়ার জন্য। কারণ মোরগ্রাম বর্ধমান থেকে 128 কিলোমিটার এবং মোরগ্রাম থেকে গজলডোবা আরও 373 কিলোমিটার্স। তো টোটাল আমাদের থ্রু এই রুট ফ্রম কলকাতা আমাদের ট্রাভেল করতে হবে 605 কিলোমিটার। ম্যাপটা আমি এখানে দিলাম ফর রেফারেন্স। বর্ধমান থেকে NH 116A ধরে আমরা মোরগ্রাম পৌঁছলাম এবং মোরগ্রাম থেকে আমরা NH 12 পেয়ে গেলাম, 4 লেন হাইওয়ে। দ্যাট ইজ দ্য ট্রাঙ্ক রুট টুয়ার্ডস শিলিগুড়ি। আফটার ট্রাভেলিং 70 কিলোমিটার্স আমরা পৌঁছলাম ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ অন রিভার গ্যাঞ্জেস। এই পার্টটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং ওই পার্টটা মালদা ডিস্ট্রিক্ট।
ফরাক্কা ব্যারেজ থেকে আরও অ্যারাউন্ড 300 কিলোমিটার আমাদের ট্রাভেল করতে হলো টু টু রিচ গজলডোবা। গজলডোবা পৌঁছতে আমাদের বেশ সন্ধ্যাই হয়ে গেছিলো এবং ওখানে গিয়ে আমরা বড়লি রিসর্টে উঠলাম। গুড মর্নিং ফ্রেন্ড, আজকে হচ্ছে 21শে অক্টোবর। আমরা গজলডোবায় আছি একটা বড়লি গেস্ট হাউসে। এটা খুব সুন্দর একটা গেস্ট হাউস, আমরা পরে এটাকে ঘুরে দেখাবো। এখন আমরা ওই নৌকা রাইডে যাচ্ছি বার্ড ফটোগ্রাফির জন্য। তারপর আমি এসে পুরো গজলডোবা গেস্ট হাউসটা কি সুন্দর ফার্ম হাউস টাইপের, অনেক রকম কুকুর, খরগোশ, তারপরে বিভিন্ন রকম পাখি, একটা পুকুর সুন্দর, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। হ্যাঁ, ওটা আমি পরে এসে দেখাবো। এখন আমরা চলে যাচ্ছি নৌকা রাইডে। ওখানে অনেক রকম বার্ড ফটোগ্রাফি হয়, ওটা করে আমরা এসে আপনাদের পুরো ঘুরে দেখাবো যে কি সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর জায়গা। দেখুন, ঘরগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া ভীষণই ভালো, সব কিছুই খুব ভালো। আমার তো খুবই ভালো লেগেছে। আমি পরে এসে আবার আপনাদের দেখাবো এটা পুরোটা ঘুরে। আমরা এখন তিস্তা ব্যারেজে পৌঁছেছি। ভোরের রক্তিম আভায় তিস্তা নদীর এক আলাদা রূপই দেখছি। শোনা যায় এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব কাছ থেকেই দেখা যায়, কিন্তু আজ এত কুয়াশার দরুন কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দেয়নি ঠিকই, কিন্তু তিস্তা নদীর একটা অপূর্ব রূপ আমরা দেখতে পেলাম। এখন আমরা আস্তে আস্তে এই ঘাটের দিকে রওনা হচ্ছি। মাঝিরা দাঁড়িয়ে আছেন, এনারাই আমাদের এখন 2 ঘন্টা একটা ট্রিপ করাবেন, যেখানে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে দেখাবেন কোথায় কি পাখি দেখা যায়। চলুন এবার যাওয়া যাক। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে যে বোট রাইডটা করানো হয় সেটা একটা 100 টাকা পার হেড 45 মিনিটসের জন্য, একটা 200 টাকা পার হেড 45 মিনিটসের জন্য। 100 টাকায় আপনাকে একটা শর্ট ডিস্টেন্স কভার করবে আর 200 টাকায় একটু লং ডিস্টেন্স কভার করবে। আর যেসব বন্ধুরা বার্ড ফটোগ্রাফির জন্য আসেন তারা সারা দিনের জন্য এই রাইডটা করতে পারেন। সেক্ষেত্রে 2000 টাকা লাগে এবং দুজন সেক্ষেত্রে এই বোট রাইডটা করতে পারবেন।
একটা 4 বেডেড রুম, এক্সট্রা কট নিয়ে। কত বড় একটা বেড আছে, এক্সট্রা বেড দিয়ে দিয়েছিল। এখানে একটা বারান্দা আছে সুন্দর। এখানে প্রচুর অ্যানিমালস আছে, যেমন র্যাবিট, হেন, সাইবেরিয়ান হাস্কি, আরো অনেক কিছু আছে। এটা একটা পুরো বাগান বাড়ি টাইপের ফার্ম হাউস। এই যে বিড্ডু, এই যে আমার ছেলে। এখানে একটা সুন্দর সোফা আছে। এখানে একটা ড্রেসিং টেবিলস আছে, একটা আলমিরা আছে। এটা বাথরুম। বাথরুমটা খুব স্পেসিয়াস, সুন্দর। গিজারও আছে। এবার আমি আপনাদের নিচে গিয়ে দেখাবো নিচের প্রপার্টিটা। এবার আপনাদের একটু কিচেনটা ঘুরে দেখাই। ভীষণ সুন্দর কিচেনটা, পরিষ্কার পরিচ্ছন্ন। খাবার দাবার তো অত্যধিক সুস্বাদু, খুব ভালো। কালকে আমরা রাত্রিবেলা চিকেন ডাক বাংলো আর রুটি নিয়েছিলাম। স্বাদ খুব ভালো রান্না, আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা যারা আউটডোরে বসে খেতে চায় তাদের জন্য ফিট করা আছে, সুন্দর। পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যাব এবারের মতো আমাদের গজলডোবার ভ্রমণ শেষ হলো। আজকে আমরা লাটাগুড়ি হয়ে সামসিং টি গার্ডেন দেখে একটা ছোট্ট হামলেট রঙ্গতে পৌঁছবো। ওখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক